প্রতি বছর ঈদ আসবে, কিন্তু জুলাই আগস্টের শহীদ পরিবারে ঈদের আনন্দ রয়ে যাবে অপূর্ণ। যেমন ৩ বছরের আরবির জীবনে তার বাবাকে ছাড়া ঈদের আনন্দ আর কখনোই আগের মতো হবে না। বাবা রয়ে গেছেন শুধুই স্মৃতি হয়ে। শহীদ মাসুদ রানার পরিবারের কথা জানাচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফহান। বাবাই ছিল আরবের পুরোটা পৃথিবী, সমস্ত সুখের একমাত্র অবয়ব। হারিয়ে গেছে সেই সুখ, সেই পৃথিবী। যা বেঁচে আছে তা শুধুই স্মৃতি। এই যদিও বা আনন্দে সেই অতীত স্মৃতিটাকে উস্কে দিল, তবে বর্তমানে তা দুঃখ হয়েই জমা রইল। গত বছরের ঈদেও আমরা অনেক প্ল্যানিং ছিল, অনেক কিছু ছিল যে এই বছরের ঈদেও আমরা এরকম করব, এরকম কিছু। আর কখনোই আমাদের ঈদ আনন্দ এরকম কিছু আমাদের জীবনে আসবে না। যে এটা কোনো ঈদ হতে পারে না ওরে ছাড়া। আরবির ডাকে এখন আর ঘুম থেকে জাগেন না বাবা, বরং আরবির প্রতিটা বাবা ডাক যেন হৃদয়কেই ক্ষতবিক্ষত করে বারবার। মিলিয়ে পোশাক কেনার গল্পটাও তাই ম্রিয়মান ভীষণ। ৩ বছরের আরবি তার কতটুকুই বা জানে। বাবা আল্লাহ মা বলে ডক্টরের কাছে যায়, ধরতে পারে না, দিয়ে আমার বাবাকে ডাক বাতায় দেয়। চোখ বন্ধ করেছিল, চোখ বন্ধ করেছিল, আবার খুলেছিল। সবই যেন পাল্টে গেছে হঠাৎ ঝড়ে। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর ১০ গোল চত্বরের সামনে পুলিশের গুলিতে নিহত হন আরবির বাবা মাসুদ রানা। সেই থেকে আরবি আর তার মা সাফার পুরো পৃথিবীতেই যেন একরাশ শূন্যতা। যতবার যাইতো ততবারই বাবুর জন্য একটা করে ওর ড্রেস থাকতো। তা আমার শাশুড়িও কান্না করতেছে আর বলতেছে সেই দিন যে এখন তো মেয়েকে নিয়ে আর কেউ এই চিন্তা করতেছি না। ঈদ সবার ঘরে আনন্দ নিয়ে এলেও আরবিকে আঁকড়ে ধরে কেবল বেঁচে থাকার চেষ্টাটাই করে যাচ্ছেন সাফা। প্রতি ঈদে বাড়ি ফেরার গল্পটাও যে এখন বুক ভরা কান্নার। সবার ঘরে যে এত আনন্দ আমেজ, আমার ঘরে সে আনন্দটা নাই। আমার ঘরে কোনো কিছুই নেই। নিয়ম মেনে প্রতি বছরই ঈদ আসবে, তবে জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোর জীবনে একই রকম আনন্দ নিয়ে ঈদ আর কখনোই আসবে না। শুধু রয়ে যাবে প্রিয়জনের স্মৃতি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।